সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই ইষ্টভীতিটা করলাম, ইষ্টভীতিটা করে বাসি ঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি মালঞ্চ ফুলের পাতাগুলো। তো বেশ কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি মা দেখো সকাল সকাল স্নান করাও হয়ে গেছে। মা না সকাল সকালই স্নানটা করেনি, মা মানে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নেবে। এটা সবসময় আমি দেখছি আমার বিয়ের পর থেকেই। তো সেই এবারে দেখো মালঞ্চ ফুলের পাতাগুলোকে না ভালো করে ঝগের মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি। কালকে না আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছে, কালকে আর কোনো ব্লগ শ্যুট করিনি। তো সেই সারাটা দিন বৃষ্টি হয়েছে, খুব ভালো লেগেছে জানো তো। এরকম বৃষ্টি হলে দেখবে ভালোই লাগে। তবে আমার না একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি 1 ঘন্টা হয়ে যাক সেটা ভালো লাগে। এই যে সারাদিন একটু ঝিরিঝিরি পড়বে ওইটা যেন আমার বেশি ভালো লাগে না। তো আজকে তো শুক্রবার, কাল রাত্রিবেলায় একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। শুক্রবার আর সোমবার সবসময় তো আমি রান্নাঘরটা পরিষ্কার করেই রাখি। যাক, গ্যাসের এগুলো লাগিয়ে তারপর দেখো এই যে নাইটিটার ছায়াটা এখন মেলে দিচ্ছি। তো এটা না কালকে পড়েছিলাম। তো সেই যে আমাদের এখানে দুপুরে বৃষ্টি নামলো আর আমি জলের এখান থেকে বালতি নিতে গেলাম আর তো পুরো ভিজে যাওয়া অবস্থা। ছাতা কিন্তু নিয়েছি তারপরেও। তো এই নাইটিগুলো সকালে ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই 2টা ট্রে মানে বাইরে বের করা ছিল, তো এইগুলোকে না ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা যেহেতু কালকে বৃষ্টি হয়েছে দেখো মাটি পড়ে মানে বালুর এখানে ছিল কি অবস্থা হয়েছে বালু পড়ে। তো এগুলোকে একদম ভালো করে একদম ধুয়ে শুকিয়ে নেব, না হলে না কি বলো তো এভাবে বালুর মধ্যে থাকতে থাকতে না আমার পরে ধুতে গেলে আরও বেশি কষ্ট হবে। তো তাই না ভাবলাম যে না আজকেই ধুয়ে ফেলি। এগুলোকে ধুবো ধুবো করে আর ধোয়া হচ্ছে না। তো সেই এগুলোকে ধুয়ে এখন করে রাখবার। আকাশের অবস্থাটা না আমাদের এখানে বেশি একটা ভালো নেই, কীরকম যেন একটা মেঘলা মেঘলা ভাব হয়েছে। তবে কালকে জবরদস্ত বৃষ্টি দিয়েছে একদম, বাপরে বাপ, সারাটা দিন সেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর মেঘলা ওয়েদার ছিল এরকম। আর কালকে না আমার মাথা ব্যথাও হয়েছিল। আমার না এরকম মানে সারা দিন লাগিয়ে বৃষ্টি দেবে আর আকাশটা মেঘলা করে থাকবে এরকম হলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাক। তারপরেও মানে হবে মানে মাথা যন্ত্রণা হলেও কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা তো ছিল, কিন্তু বৃষ্টি যে চলে গেল সে আবার শুরু হয়ে গেল গরম এরকমটা। যা কালকে দিনটা আনন্দে কাটিয়েছি, আজকে তো আবার সকাল থেকে এই কি পরিমাণে গরমটা লাগছে। তো এদিকে দেখো একটা ট্রে আমার ধোয়া হয়ে গেছে, এবারে এই ট্রেটা এখন ধুয়ে নিচ্ছে। আমি কিন্তু স্রাফ জল একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এগুলো মুছছি। না হলে এইভাবে যদি সাবানটা দিয়ে না মানে মেজে ঘষে নেই না তাহলে কি বলো তো ওই যে বালিটা পড়লো ওইটার দাগ কিন্তু পরে থাকবে এটা শুকানোর পর। তাই জন্য এইভাবে না আমি ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলো দেখো এই যে এই সাইডটা দিয়ে এখন এইভাবে দিয়ে রাখছি যাতে জলটা জড়ানোর জন্য। তো এক সাইডের জলটা জ্বললে আবারও পরে একটু নাড়াচাড়া মানে করে দেবো, উল্টে পাল্টে দেবো, তাহলে পুরো জল একদম ঝরে যাবে। যাই হোক, সকালের টুকিটাকি কাজগুলো শেষ করলাম। এবারে হলো আমার সংসারের কাজে বাজে হাত দিতে লাগবে। এগুলো তো সংসারের কাজে বাজে মানে ছিল, কিন্তু এগুলো হলো আমার রান্নার কাজে বাজে মানে সারাদিনের মেন কাজ যেটা এটা। তো এদিকে দেখো আগে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে সবার আগে ভাতটা বসাই। আর আমি আজকে উঠে পড়লাম 7:30টার সময়, 7:30 না 7:15 উঠেছিলাম। তোমাদের দাদাভাই একটু পরে উঠলো, তারপর সাপ্লাই চলে আসলো, জলটাও নিয়ে আসলাম ঘরের। অন্য সময় তো তোমাদের দাদাভাই নিয়ে আসে, আজকে আমি নিয়ে আসলাম। তো ভাতটা এদিকে বসিয়ে এদিকে দেখো আজকে একটা নিউ রেসিপি রান্না করছি, তবে তোমাদের সাথে শেয়ার করব না। তো প্রথমবার করছি। এই যে দেখো এখানে কিছুটা বাঁশকুড়ুল কুড়ানো ছিল আমার ঘরে, তারপর বাঁধাকপিও কিছুটা গ্রেট করা ছিল। আর এদিকে দেখো এই মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি। তো এইগুলোকে আজকে বড়া করে না একটা তরকারি বানাবো, জানি না কী রকম হবে, তোমাদেরকে পরে বলবো। তো এদিকে দেখো এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তেলটা দিয়ে দিয়েছি এখানে কালো জিরে দিয়ে এর উপর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কাটা দিয়ে তারপর এদিকে দেখো আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আলুগুলোর মধ্যে এখন হলুদ আর নুনটা দিয়ে আলুগুলোকে ভালো করে মানে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। তো এদিকে আলুগুলো তো এখন ফ্রাই হচ্ছে। আর এদিকে দেখো এক পাশে আমি এখন ওই যে বাঁশকুড়ুল বাঁধাকপি দিয়ে করে মেখেছিলাম মসুর ডাল দিয়ে, তো এটাকে এখন বড়া ভেজে নিচ্ছি। আজকে এটা দিয়েই না নিরামিষ তরকারিটা করবো। আর এদিকে মশলার মধ্যে দেবো কি বলো তো আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো, আর তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো তো থাকবেই। তো এই যে বড়াগুলো এখন এদিকে বসিয়ে দিলাম একে একে। তারপর এদিকে এখন বসে বললাম তোমাদের দাদাভাইকে দিয়ে সামনের দোকান থেকে এই ময়দা, তারপর বেসন, সুজি এগুলো না আনিয়েছি, কারণ আমার ঘরে ময়দাটার বেসনটা ফুরিয়ে গেল, সুজিটাও ফুরিয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের জন্য আবার সকালবেলায় করবো মোচার বড়া, তো তার জন্যই নিয়ে আসা হয়েছে। তো ময়দাটা বেসনটাকে একদম ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি আর চেলেও নিলাম। আর সুজিটাকে এখন চালতে লাগবে। সুজি চালতে গেলে না আমার অনেকটা হয়, কিন্তু সুজিটা ওকে বললাম যদি পোকা থাকে মানে মালিককে যেন দোকানদারের দাদাকে যেন জিজ্ঞেস করে আনে। তো বলেছে পোকা নাকি নিয়ে আমাদের সামনের দোকানটা থেকে না, এটা আরেকটা দোকান থেকে এনেছিল। সামনের দোকানে বলেছিল পোকা নিয়ে নিত, আর একটু গিয়ে আরেকটা দোকান আছে ওইটা থেকে নিয়ে আসলো। এই মুখগুলোর মধ্যে না পোকাই, তো বেশি আর চালতে পারেনি, একটুখানি চেলে ওর মানে মোচার বড়াটার মধ্যে দিয়ে বাদবাকিগুলো রেখে দিয়েছি। ওকে বলে দিয়েছি একটা চাল নিয়ে আনার জন্য, না হলে আমি না এটা চালতে পারবো না। তাই
তো সুজির মধ্যে না পোকা হলে খুব অসুবিধা হয়, না হলে আমাদের বাজার থেকে আনলে না এরকমটা হয় না। আমার তো বাজার থেকে আনলে তারপর আমি চেলে নিই, কিন্তু পোকাটা আমার থাকে না। দেখলেই তো বোঝা যায় পোকাটা আছে কি না, কারণ ছালনির মধ্যে যখন নেব না তখনই কিন্তু বোঝা যাবে দেখবে। যাই হোক, এদিকে আমার তরকারিটা হচ্ছে, এই যে বাঁশকুড়ুল দিয়ে একটা নিউ রেসিপি করছি ওইটা হচ্ছে। আর এদিকে দেখো আমি এখন ইয়েটা করছি, এই যে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। তো এই যে দেখো এবারে এই জায়গাটা পুরোই ক্লিন করে নিয়েছি। আর এদিকে তেলের কৌটোটাকে একদম মুছামাছি করে রাখছি, কারণ কি বলো তো, তেল যখন ঢালি না দেখবে একটু একটু কিন্তু তেল ভেয়ে পড়ে, তো তার জন্য তেলের কৌটোটা একটু মুছামাছি করে রাখলাম, না হলে দেখবে একটুখানি যদি নিচে পড়ে না পিঁপড়ের পুরো লাইন বেঁধে যায়। যাই হোক, এদিকে এই জায়গাটা পুরো মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো বসে বললাম এখন নিচটাতে। তো এবারে এই নিচটা একটু মুছামাছি করে নিচ্ছি, কালকে এগুলো কিছুই করিনি। আর তোমাদের তো বললামই কালকে ব্লগ শ্যুট করিনি, সারাদিন বৃষ্টি বৃষ্টি, সেই বৃষ্টির মেজাজে যেন আর কোনো কিছু করতে ইচ্ছে হলো না, যে যাক না বৃষ্টিটা এনজয় করি, বৃষ্টিটা মানে ভালোই লাগছিল। সেই রান্নাবান্না করে সারা দিন মোবাইল নিয়ে সেই যেন সারাটা দিন কীভাবে কেটে গেল, কোনো ভিডিও শ্যুটও করিনি, সংসারে কোনো কাজও করিনি। তো এবারে দেখো এবারে গ্যাস সিলিন্ডারটাকে বের করে এই যে সিলিন্ডারটাকে এখন একটু মুছে দিচ্ছি। সব কিছুর উপরে তো মানে ধুলোবালি পড়ে, তো সব জিনিসই তো পরিষ্কার রাখতে লাগবে বলো। তো একটা জিনিস এখন পরিষ্কার রাখলাম, আর আরেকটা জিনিস এরকম মানে নোংরা হয়ে আছে, ধুলোবালি পড়ে, তো সেটা দেখতে তো বিশ্রী লাগে না, তাই জন্য একদম সমস্ত কিছুই পরিষ্কার করিনি। তারপরে দেখো এই যে ফিল্টারের নিচটাকে একদম ভালো করে সাইড ফিটগুলো মুছে নিচ্ছি। তা আমি কিন্তু কাপড়টাকে ভিজিয়ে তারপর কিন্তু জলটা নিংড়িয়ে মুছছি, শুকনো কাপড় দিয়ে মুছলে কিন্তু হবে না। আর আবার কাপড়ের মধ্যে যদি জল থাকে তাহলে তো হবে না, তো এইভাবে না একদম মানে ভিজিয়ে ভালো করে আগে জলটাকে নিংড়ে নিচ্ছি। তারপর এদিকে দেখো ফিল্টারটাকে মুছে নিচ্ছি। বেডরুমের মধ্যে হলো আমার সুকেশটার মধ্যে গিয়ে মানে ধুলোবালি পড়বে, আর রান্নাঘরের মধ্যে হলো ওই যে সাদা টাইলসের এই জায়গাগুলো, আর হলো আমার ফিল্টারটা, এটার তো একদম দেখবে এত পরিমাণে তেল চিটিয়াটা পড়ে। তো যাই হোক, ফিল্টারটা মুছে নিয়েছি, নিয়ে তারপর দেখো এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন যদি এইভাবে কিছু কিছু করে ডাস্টিং করে রাখি না, সব সময় দেখবে আমাদের ঘর দূর কিন্তু পরিষ্কার পরিপাটি থাকবে। সেই যে আলাদা করে টাইম বের করে ঘরের পরিষ্কার করতে লাগবে ওইটা কিন্তু করতেই লাগবে না, যে না আজকে একদম পুরো ঘর পরিষ্কার করব, ওইটা কিন্তু আমাদের করতে লাগে না। ওই যে মাসের ডিপ ক্লিনটা করলে হয়ে যায়, আর প্রত্যেক দিন যদি একটু একটু মুছামাছি করে রাখি তাহলেই বেশ, সব সময় ঘর একদম ঝকঝকে চকচকে থাকবে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এবারে দেখো এই যে রান্নার সামনের এই জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সেদিন তো জানলাটাকে পুরো ডিপ ক্লিন করেছিলাম, তোমরা ব্লগে দেখিয়েছিলে। তো একদম জানলা এখন আমার পুরো 2-3 মাস চলে যাবে। তো সেই 2-3 মাস পরে আবার যখন একটু একটু হবে তখন আবারও পরিষ্কার করে নেব, না হলে তো যা কষ্ট হয় যদি 6 মাসে বৎসরে গিয়ে দৌড়ি। তো তার চেয়ে ভালো আমার 2-3 মাস পর পরে আমি পরিষ্কার করে নিই, তাহলে অতটা আমাকে খাটুনি খাটতে লাগবে না। তো এদিকে দেখো শিলনোড়ার যে বাটি, তো ওইটা আর যে শিলনোড়ার মশলাটাকে যে করি ওইটা ধুয়ে শিলনোড়ার মধ্যে রেখে দিয়েছি। তারপর এদিকে দেখো এবারে ফ্রিজটাকে ভালো করে মুছে দিচ্ছি। খোলামেলা থাকলে খোলাখুলি যদি মানে যে কোনো জিনিস থাকলেই দেখবে ওইটার উপর ধুলোবালি পড়বে। কাপড় দিয়ে ঢাকা থাকলে দেখবে কাপড়টার উপর ধুলোবালি পড়ে, তাহলে কিন্তু অতটার পরিশ্রম হয় না। কিন্তু এই যে ইঁদুরের জন্য রাখতেই পারি না, তাই না হলে আমার ফ্রিজের কিন্তু আগে পুরো কাভারই ছিল, দেখি আবার উপর মানে পুরো কাভারটা দিতে পারি কিনা। তো এবারে দেখো এই যে এই র্যাকটা কিন্তু আমার এখানে ছিল না, এটা ছিল পেছনের রুমে। আর এখানে ছিল ছোট ছোট যে সকালবেলায় ধুয়েছিলাম র্যাকগুলো, ওইগুলো ছিল। কালকে না চিকা ঢুকে যা অবস্থা করলো, এই বিকেলের দিকে দেখলাম কি অবস্থা, তার জন্য এই র্যাকের বাসনপত্র বের করে তারপর ওইগুলো নিয়ে বাইরে ফেলেছিলাম। আর এখন চিকা তো এখানে বাসা বেঁধে মানে ফেলেছে, তো তার জন্য না ওইগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি। আর এই যে এই র্যাকটা এখন এখানে নিয়ে আসলাম। আমার এই ঘরেরও কোটোকাটি আছে আর ওই ঘরের তো আছেই, তো সমস্ত কোটোকাটিগুলো এখন এখানে নিয়ে আসলাম যাতে চিকাটা বাসা না বাঁধতে পারে। আমার না ইঁদুরও সহ্য হয়, ইঁদুরও সহ্য হয় না, তারপর বলবো মানে ইঁদুরটা সহ্য হয়, কিন্তু চিকা তো আমার একদমই সহ্য হয় না। বাপরে বাপ, মানে একটুখানি দূরে থাকলেও না, যত দূরে থাক না কেন দেখবে একটা স্মেল যে চিকার গায়ে থেকে আসে, সেই জন্য এটা আমার সহ্য হয় না। আমি যতদিনই রান্না করে দুপুরের দিকে খেতে বসবো না, সকালের দিকে আবার পাওয়া যায় না, সেই দুপুরের দিকে যখন খেতে আসবো সেই দেখবে একটা কি বাজে গন্ধ। কালকে তো আর সহ্য হচ্ছে না, এদিকে হচ্ছে বৃষ্টি বাইরে আর এদিকে এই অবস্থা, তারপর তো সাথে সাথে পরিষ্কার করেছি। এরকমটা এত বিশ্রী গন্ধ, তো তার জন্য না এখানে জায়গাটা একটু পরিবর্তন করে দিলাম যাতে চিকাটা ঘরে এসে মানে বাসা না বাঁধতে পারে। তো এদিকে দেখো এই যে পুরো র্যাক একদম র্যাকের কোটোকাটি যা যা আছে সমস্ত কিছু মুছামাছি করে নিয়েছি। আর আমার যত প্যাকেটের মশলাগুলো ওই যে দেখো চাট মশলা, তারপর চিকেন মশলা, তারপর এই সবজির একটা মশলা, সমস্ত কিছু একটা মধ্যে রেখে দিয়েছি। তারপর দেখো আজকে ঘর কিন্তু ফেনাইল দিয়ে মুছছি না, আজকে স্রাপটা দিয়ে ঘরটা মুছবো। তো সেই এবারে দেখো স্রাপটাকে একটুখানি দিয়েছি, বেশি নিলে কিন্তু আবার স্রাপ না ঘর মুছতে কষ্ট হয়, কারণ ফেনা ফেনা হয়ে থাকে, তো সে জল আবার কতবার না বদলে দিতে লাগে, তো তার জন্য একটুখানি কিন্তু দিয়েছি স্রাপটা। এই যে দেখো আমার ঘর যে মুছছি ফেনা ফেনা কিন্তু হচ্ছে না। তো
তো এবারে দেখো পুরো ঘরটাকে একদম ভালো করে এখন মুছে নিচ্ছি, একদম কোনাকানি যা আছে সমস্ত কিছু মুছে নিচ্ছি। আমার বেডরুম বলো আর কিচেন রুম বললো, যখনই মুছতে যাই তখন পুরো ভালো করে একদম ফ্রেশ করে ঘর মুছতে লাগবে। এই যে অর্ধেকটা মুছে রাখলাম, সেই জন্য আমার ভালো লাগে না, পুরো ঘর আমি মানে পরিষ্কার করতে লাগবে আমার। তো দেখো বেশি একটা কিন্তু সময় লাগেনি এই কাজগুলো করতে। দেখো আমার পুরো রান্নাঘরে কিন্তু একদম ক্লিন আছে, আর সবসময় না আমার রান্নাঘরে এরকম ক্লিনই থাকে। জানি না তোমরা ভিডিও থেকে কতটুকু বুঝতে পারো, যারা সামনে এসে দেখে ওরাও মানে এরকমই বলে সবসময় ক্লিন থাকে। কারণ কি বলো তো, এটা তো নিজেরাই বুঝি যে প্রত্যেক দিনই যদি একটু একটু করে রাখি না, ওইটার জন্য যে আলাদা করে সময় বের করতে লাগবে ওইটা কিন্তু লাগে না। এগুলো কিন্তু রান্না বসিয়ে করা যায়, যে করার সে দেখবে যতই অসুবিধা থাকুক না কেন করবে, আর যে না করবে সে দেখবে যতই মানে বসে থাকুক না কেন তারপরেও করবে না। থাকবে ওগুলো আমি বলছি না, যার করা যার যার সংসার সে যার মন চাইবে যেভাবে গুছিয়ে গাছিয়ে রাখবে, এটা বলছি না। আমি এখন আমার মতো করছি বলে আরেকজনও যে করবে এটা আমি বলছি না, তবে আমার এভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে আমার ভালো লাগে, তাই এগুলো আমি করি। রান্নাঘরের কাজ কমপ্লিট করলাম, রান্না বান্না কমপ্লিট করে যে আমার ডাস্টিংটা থাকে ওইটাও করে নিলাম। প্রত্যেক দিন তো আমি কিছু কিছু করে রাখি যাতে আমার একদিনে চাপটা না পড়ে, তো সেটাই শেষ করলাম। আর আকাশটা হয়ে আছে এখন মেঘলা, সকালে এরকম ছিল না, এখন দেখছি আবার মেঘলা হয়ে আছে। তো সকালে আমার নাইটিটা আর ধুয়েছিলাম, শুকায়নি, এখনও বাইরেই রয়েছে, আর একটু রোদ লাগলেই শুকিয়ে যাবে। তো কীরকম জানি দিনটা করে আছে, আর এত পরিমাণে গরম, সেই কিন্তু 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কালকে তো একদম সারা দিন লাগে একটা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে সারা দিন একটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরও না গরমের কোনো কমতি নেই কোনো অংশে, এত এত পরিমাণে গরম। আর দেখো কোথায় গিয়ে আমার একটা গোটা উঠেছে, ব্যথাও করে। তো সেই গরমের জন্য এরকমটা হচ্ছে। কতদিন আগে গলার মধ্যে তো অবস্থা মানে খারাপ ছিল পুরো, তো এখন ইয়েগুলো চলে গেল, কিন্তু দাগটা এখনও আছে। আর এখন দেখো এখানে উঠেছে গিয়ে, সারা মুখে না ইয়েও হয়ে আর এখানে গিয়ে আমার উঠলো। এত পরিমাণে গরম, গরমের জন্য এরকমটা হচ্ছে। বৃষ্টি দিয়েও না একটু শান্তি পাওয়া যাচ্ছে না, যখন বৃষ্টিটা হচ্ছে তখন একটু ইয়ে লাগছে, কিন্তু বৃষ্টির পর আবার যে কি সে আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশের ভাব দেখে। কারণ কদিন যাবত এই 2-3 দিন যাবত আমাদের এখানে শুধু বৃষ্টি হচ্ছে। আর সকালবেলায় সুজি এনেছিল, আর সুজিটার মধ্যে পোকা আমাদের সামনের দোকান থেকে আনলো। তো সেই আমি বললাম ওকে যদি পোকা থাকে যাতে না নিয়ে আসে, তো বাজার থেকে যদি আনে তাহলে আবার পোকা থাকে না, বেশিরভাগই আমার পোকাটা থাকে না। কিন্তু কি জানি এখানে মানে দোকান থেকে যে আনলো পোকা হয়েছে, তো এটার জন্য আবার চালতে লাগবে। তো এই চালনিগুলো দিয়ে না হচ্ছে না, তো ওকে বললাম একটা চালনি যেন নিয়ে আসে, কারণ সুজি যদি না ছেলে খাই না ভালো লাগে না। ময়দাটার বেসনটা তো আগেই চেলে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই তো চলে গেলো আরও আগেই, আর আমি ক্লিন করলাম। তো এখন বসবো খেতে, এখন বাজে 10টা 45। তো কী কী রান্না করলাম সব তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম মোচার বড়া, তো এখানে আমারও কয়েকটা নিয়ে নিলাম। তোমাদের দাদাভাই শুধু মোচার বড়া দিয়েই খেয়ে গেল। আর এখানে করেছি আজকে বাঁশকুড়ুল, বাঁধাকপি আর মুসুর ডালকে এই মেখে, মানে মুসুর ডালটা পেস্ট করে নিয়েছি, মেখে আলু দিয়ে কালো জিরা দিয়ে তরকারিটা করলাম। কারণ আজ তো আমাদের শুক্রবার, তাই না হলে আজকে যদি শুক্রবার না হতো না ডিম রান্না করতাম। তো এই যে দেখো এদিকে বাঁধাকপির শাক একটুখানি করে রয়েছে, আর এদিকে দেখো এই যে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ছিটিয়ে একটুখানি করে করলাম। এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য, এটা আমি খাবো না। এবারে বসবো খেতে। আর ফ্রিজটা না কালকে পরিষ্কার করতে লাগবে। তোমাদের দাদাভাই সেদিন দই নিয়ে এসেছিল, আর দইটা যে রাখলাম কীভাবে জানি দইটা একটু পড়ে গেল, পুরোটা করে নি একটুখানি, তারপরও দইয়ে যা মানে কী অবস্থা হয়েছে ফ্রিজটা। তো এটা এখন আর ধরবো না, কালকে সকালবেলায় ফ্রিজটা পরিষ্কার করবো। কারণ সব কাজ যদি একদিনে ধরি না, সে আমার উপর চাপটা পড়ে যাবে, আর চাপ পড়লে আমার মাথা পুরো গরম হয়ে থাকে, তাই এটা কালকেই করবো। তো চলো এবারে খেতে বসি, খাওয়া দাওয়াটা করি। এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আর শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। তোমাদের বললাম না সেই মেঘলা ভাব হয়ে আছে, তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আর এগুলো তো শুকাইনি, তো এগুলো এখন ঘরেই এনে মেলে দিতে হলো। কারণ মানে যেটুকুনই শুকিয়েছে না, এটাই যদি আবার ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে, সে তো আমার আর কোনো ইয়ে হলো না, তাই এখানে মেলে দিয়ে রাখলাম। যদি বৃষ্টি কমে বাইরে নিয়ে দেবো, না হলে তো ঘরে পাখার নিচে দিয়ে দেবো। তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখো এদিকে এখন চলে আসলাম বেডরুমটা ক্লিন করতে। তো বেডরুম ক্লিন করার বেশি ইয়ে নেই, খালি একটুখানি আছে। এই যে বিছানাটাকে গুছাবো, আর মানে ড্রেসিং টেবিল এগুলো একটু মোছামাছি করবো, অতটুকু। এটা তো আমার প্রত্যেক দিন থাকে একটু একটু, এটা তোমরা জানো যারা ব্লগ দেখো। তো এগুলো করে তারপর স্নানটা করে ফ্রেশ হয়ে চলে আসবো। না গো আজকে একটা বড় কাজ আছে, আজকে বাথরুম ক্লিন করব। তো সেই ওইটা মানে ওইখানে তো আমার অনেকটা সময় লাগবে, তো এটাই করব। তো দেখো এদিকে এখন এই জায়গাটা মানে মুছতে এসে আমার মনে হলো একটু জৈন খেয়ে নিই। জৈনটা তো পেটের জন্য খুবই ভালো, আমাদের হজমের জন্য। তো সেই অন্য সময় তো এমনিতে কাঁচা জৈনটা নিয়ে আসে, আমি ঘরে একদম এই যে বিট নুন দিয়ে তারপর ভেজে নিই।
ধুয়ে টুয়ে। তো এটা একদম পুরো রেডিমেডে নিয়ে আসলো, 50 টাকা নিয়েছে। তো থাক, এরকম রেডিমেড আনলেই ভালো, না হলে তো ওগুলোকে এনে ধুতে লাগে চালনির মধ্যে নিয়ে, যাতে বালি টালি না থাকে, তারপর শুকিয়ে এগুলোকে আবার বিট নুন দিয়ে ভাজতে লাগে, তো আরেক ঝামেলা। তার চেয়ে ভালো এরকম একটা নিয়ে আসুক, সে অনেক দিন চলে যাবে। বিট নুন তার বেশি করে খাওয়া হয় না, একটু একটু করেই খাওয়া হয়। আর এখন এরকমটা আনাতে না, মানে পুরো রেডিমেড তো নিয়ে আসলো, ওই দেখবে দুপুরে খাওয়ার পর একটু খাবে, তারপর রাত্রিবেলায়ও মানে খাওয়া দাওয়ার পর একটু খাবে, আমিও খাই। আমি তো ফার্স্টে খেতেই পারতাম না, এখন আবার খেতে পারি। আর অনেকে দেখবে রান্নার মধ্যেও কিন্তু জৈনটা ইউজ করে, আবার অনেকে পানের সাথেও খায়। তো আমি তো পান খাই না, তাই এটার ইয়েটা বুঝতে পারি না। এমনিতে এখন খালি খাচ্ছি যাতে হজমটা হয়ে যায়। তারপরে দিকে দেখো সোফাগুলোকে একটু ওই ঝাড়ুটা দিয়ে, বিছনার যে ঝাড়ুটা আছে ওইটা দিয়ে একটু সাইড ফাইডগুলো একটু ঝেড়ে দিচ্ছি। ঝেড়ে দিয়ে তারপর দেখো সোফাগুলোকে একটু, এমনিতে তো ঠিকই করা আছে, তারপরে একটু সোফাগুলোকে একটু টান টান করে দেবো, অতটুকুই। আর বন্ধুরা, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এই যে সকালবেলায় তরকারিটা রান্না করেছিলাম, বাঁশকুড়ুল বাঁধাকপি দিয়ে বড়া করেছে, আলু দিয়ে কালো জিরে দিয়ে তরকারিটা করেছিলাম, খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। আরেকদিন আমি তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো। আজকে তো আমি এমনিতে খামখেয়ালির মধ্যে রান্না করলাম, শেয়ার করবো যে সেটা আমার মনে আগে ছিল না, না হলে তো শেয়ার করতামই। তো সেই এমনিতে কিন্তু রান্নাটা করেছি, তো খুব টেস্ট হয়েছে। তোমাদের সাথে আমি অবশ্যই আরেকদিন রেসিপিটা শেয়ার করব। যাই হোক, এদিকে দেখো টিভিটাও মুছে নিয়েছি, টিভিটা মুছে এবারে সুকেশটাকে ভালো করে একদম মুছে দিয়েছি। এই যে দেখো সাইড ফাইডগুলো ভালো করে মুছে নিয়েছি। এইটা তো আমার বেডরুমের মধ্যে, এটার মধ্যে আমার ধুলোবালি পড়বে, এটা আমার প্রত্যেক দিন না মুছলে না হয়। অন্য সব জিনিসপত্র সব দিন মুছতে লাগে না, কিন্তু সুকেশটা আমার মুছতেই লাগে। আর টিভিটার উপরও কী পরিমাণে যে ধুলোবালি পড়ে, বাপরে বাপ! এক একবার মনে হয় ঘরের সমস্ত জিনিসপত্র না কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখে, কিন্তু বিশ্রী লাগে দেখবে। এরকম খোলাখুলি থাকলে কিন্তু দেখতে ভালো লাগে। আর সুকেশ কি আর ঢাকা দিয়ে রাখার জিনিস? গডরেজটা দেখবে অনেকে ঢাকা দিয়ে রাখে, কিন্তু সুকেশ কিন্তু কেউ আর ঢেকে রাখে না। তাহলে এই যে সাজিয়ে গুছিয়ে রাখলাম, মানে রাখলাম জিনিসগুলো, সেটা তো দেখাই যাবে না, তাহলে তো এটা শুধু শুধু সাজিয়ে গুছিয়ে রাখলাম। তো এবারে দেখো, এবারে পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর এই ঘরটা মুছবো না, কালকে মুছেছিলাম, এখন আর মুছবো না, কারণ এদিকে বাথরুম ক্লিন করবো। তো আজকে মুছতাম, কিন্তু এই যে বাথরুম ক্লিন করবো তাই, কারণ ওইখানেও আমার অনেকটা সময় লাগবে, তারপর স্নান করে এসে পুজো দেওয়া। তো তাই ভাবলাম কি যে এখন মানে ইয়ে করবো না, যদি বিকেলের দিকে ইয়ে হয় বিকেলের দিকে মুছে নেব। তো যাই হোক, এদিকে দেখো এই যে পুরো আমি এই জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে একদম বাইরেটাও ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপর গিয়েছিলাম আমার কাকি শাশুড়ির ঘরে, ওদের ঘরে এই যে 10-15 মিনিটের মতো বসে তারপর চলে আসলাম এখন ইয়ে করতে, এই যে বাথরুম ক্লিন করব। তো তার আগে তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট, 2টা প্যান্ট বেঁধানো ছিল, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ এটা ধুয়ে তারপর গিয়ে বাথরুমটা ক্লিন করে নেব। তো ফার্স্টে দেখো বাথরুমের মধ্যে না, আজকে সকালবেলায় যে আমি এগুলো র্যাকগুলো ইয়ে করেছিলাম, ধুয়েছিলাম, ওটার মধ্যে তো বালি ছিল প্রচণ্ড পরিমাণে, একদম নোংরা হয়ে আছে। তো সবসময় কিন্তু তোমাদের দাদাভাই না বাথরুম ক্লিন করে, বাথরুমটা কিন্তু আমি ক্লিন করি না, সব সময় তোমাদের দাদাভাই করে, যেটা আমাদের স্নান করার বাথরুম। আর টয়লেট ওইগুলো তো আলাদা করে, আর এটা হলো আমাদের শুধু স্নান করার। তো ওই সব সময় কিন্তু তোমাদের দাদাভাই করে, তো আজকে আমাকে করতে হচ্ছে। ও যেহেতু চলে গেল দোকানে, আর মঙ্গলবার হলে ওই করতো। তো আমি ভাবলাম কি যে না, ও তো সবসময় করে, আজকে আমিই করে নিই। তো ফার্স্টে না ব্লিচিং, মানে ভালো করে আগে বালিগুলো সরিয়ে দিলাম ঝাড়ু দিয়ে, জল দিয়ে, তারপর ব্লিচিং পাউডার নিয়েছি। ব্লিচিং পাউডারটা দেখছি কী বলো তো, একদম মনে হয় জল টল লেগেছে নাকি, একদম পুরো চুন যেরকম হয় মানুষের পানের সাথে চুনটা যেরকম খায় ভিজে ভিজে ভাব, পুরো এরকমটা হয়ে গেছে। আর এরকমভাবেই দিয়ে দিয়েছি। আর তারপর দিলাম স্রাপটা দিয়ে এইভাবে দেখো, এই যে পেঁয়াজ রসুন রাখা হয় বস্তাগুলো, এগুলো দিয়ে একদম ভালো করে এরকম মেজে ঘষে নিচ্ছি। তাহলে কি বলো তো, ওই যে একটা শেওলা পড়ে থাকে, মানে অনেক সময় দেখবে এরকম পিছলে পিছলে হয়ে থাকে, কিন্তু পড়ে যাবার কিন্তু অনেক সম্ভাবনা থাকে, মানে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। বিশেষ করে তো আমারই এরকমটা হয়, আমি দেখবে মানে এমনিতে খালি জায়গাতে আমি স্লিপ কেটে নিই, আর বাথরুমে তো বলে লাভ নেই। তো তার জন্য মানে এইভাবে না কদিন বাদে বাদে আমাদের পরিষ্কারটা করতে লাগে, কারণ সবসময় জল পড়তে পড়তে এরকমটা তো মানে পিছলে ভাব হয়ই, তার জন্য। তো দেখো একবারে ব্লিচিং পাউডার স্রাব, আগে না হয় অন্য সময় ব্লিচিং পাউডারটা দিয়ে কিছুক্ষণ রাখি, তো আজকে একটা দেখছি একদম চুনের মতো ভিজে ভিজে হয়ে আছে। তো এটা দিয়ে আর কি রাখবো বলো, না হলে তো অন্য সময় পাউডারের মতো থাকে, পুরো ছিটিয়ে দিয়ে, মানে আমি করি না, তোমাদের দাদাভাইকে দেখে যে মানে ও যে করে দেখলাম, তো আমিও আজকে এভাবেই করতাম। কিন্তু কি বলো তো, এই যে ব্লিচিং পাউডারটা দেখি একদম চুনের মতো হয়ে আছে, তাই একসাথে স্রাবটা দিয়ে একসাথে ইয়ে করে নিয়েছে। দেখো আমার বাথরুমটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখো এভাবে স্রাব দিয়ে করাতে। তোমাদের দাদাভাই করলে তো আরও ইয়ে করে বাপরে বাপ, ও যদি বাথরুম পরিষ্কার করতে আসে না, কতটা সময় লাগিয়ে যে করে। তো যদিও এটা আমি করি না, তাই আমার অতটা ইয়ে নেই। তো তারপর ভালো করে একদম ঝাড়টা দিয়ে নিয়েছি। এবারে দেখো হ্যান্ড শাওয়ারটা দিয়ে একদম বাথরুমের ওয়ালগুলো না, সাইড ফাইডগুলো ভালো করে একদম ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখো পুরো ভালো করে একদম ভিজিয়ে দিচ্ছি এভাবে।
ও ধুতে মানে পরিষ্কার করতে আসলে বাপরে বাপ, তখন আমি আগে স্নানটা করে নিই। কতটা সময় না ও লাগাইয়ে পরিষ্কার করতে আসলে। সাইডের ওয়ালগুলো মানে ওয়ালগুলোও কিন্তু ও স্রাব দিয়ে এই যে বস্তাগুলো ওইগুলো দিয়ে পরিষ্কার করে, এই যে সাইডের ওয়ালগুলো। কারণ যখন আমরা শরীরের মধ্যে জলটা দিই না, তখন দেখবে জলে ছিটে গেলে কিন্তু ওয়ালের মধ্যেও গিয়ে পড়ে। তো সবসময় পড়তে পড়তে দেখবে একটা মানে হয়ে যায়, মানে একটা শেওলার মতো পড়ে। তো ও পিছলে পাপগুলো না ও এইভাবে উঠিয়ে দিই। যাকে আমার চারিদিকের ওয়াল টোয়াল পরিষ্কার করা হয়ে গেছে, নিচটাও মানে ফ্লোরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবারে দেখো এই যে সুইচগুলো, তো আমাদের মোটরের জল একদম আয়রনে পুরো একদম মানে হলদে হলদে হয়ে আছে। তো সুইচগুলোকে এবারে ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, কি জানো তো বন্ধুরা, এইভাবে যদি প্রত্যেক মাসে 2বার করে বাথরুম ক্লিন করা যায়, সব সময় দেখবে বাথরুম একদম ডিপ ক্লিন থাকবে। এই যে একটা স্লিপ কাটার ব্যাপার, পিছলে পিছলে হয়ে থাকে, জল পড়ে বা সাইডের ওয়ালগুলো একদম কীরকম হয়ে থাকে, ওইটা কিন্তু থাকে না। তোমাদের তো বললামই, তোমাদের দাদাভাই যখন করে না, একদম 2 সাইডে 3 সাইডের ওয়াল ভালো করে কিন্তু মেজে ঘষে দিই। আমি তো আজকে অর্ধেক অর্ধেক করে করলাম, যতটুকু শেওলা ছিল অতটুকু কিন্তু করলাম, উপরে তো করে দরকার নেই, তো তাই উপরটা আর করলাম না। দেখো পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে। আর আমাদের মহিলাদেরই কিন্তু দেখবে বাথরুমে পড়ে যাওয়ার সম্ভাবনাটা যেন বেশি থাকে। এই যে কাপড় কাচতে আসি, তারপরে এটা ওইটা কত কিছু না করতে আসি, তাই জন্য তো সবসময় আমার বাথরুম এরকম মাসে 2বার করে ক্লিন করা হয়, অনেক সময় 3বারও হয় যখন নোংরাটা বেশি হয়। তারপর এদিকে দেখো বাথরুমটা ক্লিন করে স্নান টান করে চলে এসে এদিকে দেখো পুজোটাও দিয়ে নিয়েছি, প্রচুর বাসনগুলো মেজে চলে আসলাম। আর বাইরের অবস্থাটা দেখো, পুরো আজকে একদম সারাটা দিন এরকম মেঘলা মেঘলাই ওয়েদার হয়ে আছে। তারপর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিলাম বেগুন ভাজি। যাই হোক চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।